আমার ড্রাইভিং লাইসেন্সের বয়স 10 বছর হইতে আর কয়েক মাস বাকি আছে, তাই বলা যায় অলমোস্ট 10 বছর যাবৎ আমি রেগুলার মোটরসাইকেল রাইড করি। এই 10 বছরে আমি একমাত্র বরিশাল বিভাগ ছাড়া বাংলাদেশের আর সব বিভাগে কম বেশি যাতায়াত করছি মোটরসাইকেল নিয়ে। এই পাশ দিয়ে বান্দরবন হয় কক্সবাজার, এই পাশ দিয়ে তেঁতুলিয়া পর্যন্ত, মানে বলা যায় এদিকে টেকনাফ এদিকে তেঁতুলিয়া, দুই দিকেই আমার মোটরসাইকেল নিয়ে ঘোরার অভিজ্ঞতা আছে। তাই আমি আপনাদেরকে বলতে পারি যে মোটরসাইকেল যদি আপনি মোটরসাইকেলের মতো চালান তাহলে আপনার জীবন ঝুঁকিতে পড়বে না। হ্যাঁ, দুই একবার দুর্ঘটনা ঘটতেই পারে, এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ তাআলা যদি আপনার কপালে দুর্ঘটনা লেখে থাকে তাহলে এটা আপনাকে কেউ এটা থেকে বিরত রাখতে পারবে না। তবে আপনি যদি সর্বোচ্চ সতর্কতা এবং নিয়মকানুন মেনে মোটরসাইকেল রাইড করেন, আশা করি আকস্মিক কোনো ঘটনা ছাড়া আপনি দুর্ঘটনায় পড়বেন না। তবে মোটরসাইকেল চালানোর জন্য অবশ্যই আপনার মনোবল এবং আপনার সাহস দুইটাই শক্ত এবং বেশি হতে হবে। এই এলাকাগুলোর নাম হচ্ছে চর। এই এলাকাটাও একটা চর, বাট এলাকার নামটা আমার কাছে মনে নাই। ওই যে দূরে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে ওইটা হচ্ছে শ্রীরায়ের চর। এই এলাকাগুলো মূলত নদীর চর থেকে হয়েছে। আমাদের মতলবে বেড়িবাঁধের ভিতরের পুরো জায়গাটাই আমার কাছে চর মনে হয়। মানে আমাদের চারদিকেই পানি, মাঝখানে একটা দ্বীপ, এবং এই দ্বীপেই অনেক মানুষের বসবাস করে, এবং তাদের ভিতরে আপনাদের ভাইও একজন। যদিও আমার দাদার বাড়ি এলাকায়, বাট আমি এলাকায় কখনো বড় হই নাই। আমি বড় হয়েছি খুলনাতে। বাবার চাকরির সূত্রে খুব ছোটোবেলা থেকেই আমরা খুলনায় সারা বাংলাদেশই টুকটাক ঘোরা হয়েছে। বাবা যদি সরকারি চাকরি করে তাহলে এই ফ্যাসিলিটি আপনি পাবেন। গ্রামে আসা হয়তো বেড়াতে। আর বড় হতে হতে যখন নিজে উপার্জনক্ষম হয়ে গেছি, তখন যখন ঢাকায় সেটেল হয়ে গেছি, তারপর থেকে গ্রামে রেগুলার আসা হয়। তখন কারণ এখন হচ্ছে বাড়ির কাছে গ্রাম, আর আমার সাথে তো মোটরসাইকেল আছেই। এই যে গ্রামের সৌন্দর্য মন চাইলেই উপভোগ করা যায় শুক্রবার দিন, যেটা মোটরসাইকেল না থাকলে হয়তো এইভাবে করতে পারতাম না।